দর্শক, রাকসু নির্বাচনের আজকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন কেমন দেখছেন এবং নির্বাচনের প্রচার এবং প্রার্থীরা কী ধরনের অভিযোগ করছেন এবং নারী প্রার্থীরা কীভাবে অংশ নিচ্ছেন সে বিষয়ে জানাবেন। এই রাষ্ট্র নির্বাচনের যে প্রচার সেটি কিন্তু একেবারেই পুরোদমে শুরু হয়ে গেছে। সকাল থেকে আসলে প্রার্থীরা তারা নিজ নিজ ভোট চাইছেন ভোটারদের কাছে এবং নানান প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এই প্রতিশ্রুতিগুলো মূলত এই শিক্ষার্থী বান্ধব, আসলে তাদের বড় যে সমস্যা, এই ক্যাম্পাসে আবাসন সমস্যা সহ অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে, শিক্ষার পরিবেশ বজায় রাখা, সবকিছু এই ধরনের শিক্ষা বান্ধব শিক্ষার্থী বান্ধব যে সমস্ত ইশতেহারগুলো আছে বা প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো সামনে নিয়েই কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং কয়েকটি ভাগে আসলে তারা প্রচার ইয়েটিকে ভাগ করেছেন। আমরা এই কয়েকদিনের অভিজ্ঞতা থেকে যেটি বলতে পারি যে সকালের দিকে ক্যাম্পাসে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা, এরপরে যেহেতু একটি বড় অংশ শিক্ষার্থী তারা ক্যাম্পাসের বাইরে অর্থাৎ অনাবাসী শিক্ষার্থী, সে কারণে বিকেলের পর থেকে মেসগুলোতে মূলত তারা বা ছাত্রাবাসগুলোতে বা ক্যাম্পাসের বাহিরে যেখানে শিক্ষার্থীদের জটলা হয়, শিক্ষার্থীরা যেখানে থাকেন সেখানে মূলত তারা প্রচার চালাচ্ছেন এবং রাতে মূলত তারা হলগুলোকে বেছে নিচ্ছেন প্রচারের স্থান হিসেবে। তো আমরা আসলে এদিকে কয়েকজন প্রার্থী আছেন, আমরা একটু কথা বলে নিতে চাই। একজন নারী প্রার্থী আছেন এখানে, আমরা একটু তার সাথে কথা বলে নিতে চাই। প্রচার তো পুরোদমে শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত অন্য কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আপনার চোখে পড়েছে কিনা? কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে? এখনো পর্যন্ত আমার আচরণবিধি লঙ্ঘন করার মতন অভিযোগ দেওয়ার কিছু আমি পাইনি, আমার চোখে অন্তত পড়েনি। আশপাশ থেকে অনেক কিছুই শুনেছি। এছাড়া আমার ইশতেহারে যেই জিনিসগুলো আছে, আমাদের টিএসসিসি পূর্ণাঙ্গকরণ, তাছাড়া টিএসসিসি যখন ছাত্রদের কাছে প্রোগ্রামের জন্য দেওয়া হয় তখন একটা অ্যামাউন্ট নেয় প্রশাসন, সেই অ্যামাউন্টটা ফ্রি করে দিতে চাচ্ছি আমরা। এটা বাইরের যারা এসে প্রোগ্রাম করবে তাদের থেকে নেওয়ার কথা বলছি। তাছাড়া ক্লাব, আচ্ছা, হ্যাঁ, ভালো সাড়া পাচ্ছি, সবাই লিফলেট অ্যাকসেপ্ট করছে কর্ডিয়ালি, কিন্তু আসলে প্রচারণার জন্য আরো একটু সময় দরকার ছিল। স্টুডেন্টরা তারা কিভাবে কি বাস্তবায়ন করবে, রোড ম্যাপের জায়গাগুলো দেখানো হচ্ছে না, সেটা একটু দুঃখজনক। জি, রয়েল আপনি শুনছিলেন, এখানে আসলে বেশ কজন প্রার্থী আছে, তারা সকাল থেকে রাত অবধি তারা যে প্রচার সেটি তারা চালাচ্ছেন এবং তারা আশা করছেন যে এখন পর্যন্ত যে পরিবেশটি আছে সেটি যেন নির্বাচন পর্যন্ত এই পরিবেশটি থাকে, নির্বাচন কমিশন যেন সেই লেভেল প্লেইং ফিল্ড যেটি সেটি বজায় রাখতে তারা যেন সক্ষম হন, এমনটি কিন্তু প্রার্থীরা দাবি করছেন। ধন্যবাদ রাশেদুল হক রুশো। আমরাও আশা করব যথাযথ পরিবেশে আসলে এই নির্বাচন সঠিকভাবে পরিচালিত হোক। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, রাশেদুল হক রুশো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাষ্ট্রীয় নির্বাচনের সর্বশেষ খবর জানাতে, সেখানকার সর্বশেষ প্রচারণার যে পরিস্থিতি সে ব্যাপারে আমরা জানছিলাম।